চুপ করো বেয়াদব ছেলে। আর তোমাকে বলেই বা কি লাভ? বাড়ির বড়রা যখন সবাই এমন, তখন তুমি কি ব্যতিক্রম হবে? রক্তের একটা ধারা আছে না? কি হয়েছে বৌমা? কি হয় নাই মা তাই বলেন। আপনার ছেলে কি করেছে জিজ্ঞাসা করেন। ওকে স্কুল ফাঁকি দিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে জিজ্ঞাসা করেন। কি এমন জরুরি কাজ যে স্কুল ফাঁকি দিতে হলো? আমারই ভুল হয়েছে হিমুর উপর ভরসা করা। হিমু, তুই ওকে স্কুলে নিয়ে যাসনি কেন? মা, লিওন স্কুলে যাবে না, ঘুরতে যাবে, আইসক্রিম খাবে। আমাকে এমনভাবে বললো, আমি আর না করতে পারিনি। আর যদি জানতাম যে এরকম পরিস্থিতি হবে তাহলে কি আর নিয়ে যাই? তাছাড়া আজকে গুরুত্বপূর্ণ ক্লাসও ছিল না ওর। আর এইটুকু একটা ছেলে, বাসা থেকে স্কুল, স্কুল থেকে বাসা, এই করে যাচ্ছে। আমরা তো ওরা নিয়ে একবার ঘুরতেও যাচ্ছি না কোথাও। আজকে আমাকে বলাতে আমি ভাবলাম যে হ্যাঁ, একবার ঘুরে আসো, তাতে করে মন আর মাইন্ড দুটোই ফ্রেশ হবে। খুব ভালো করেছো ওকে স্কুলে না নিয়ে গিয়ে। তাহলে তুমি কি ওকে শিক্ষা সফরে নিয়ে গিয়েছিলে নাকি? কি কি শিখালে বলো তো? কিভাবে ম্যাডামের সাথে প্রেম করতে হয়, লাইন মারতে হয়, এগুলোই তো শিখিয়েছো। ভাবি, লিমিট ক্রস করছো। কিসব বলছো বাচ্চার সামনে? তোমাদের মতো বাবা মার কাছ থেকে বাচ্চারা কি শিখবে? ঝগড়া ছাড়া মনে হয় যে কিছুই জানো না তোমরা। দেখো ভাবি, তোমাদের বাচ্চা তোমরা কিভাবে মানুষ করবা সেটা তোমাদের ব্যাপার। হ্যাঁ, আমি ওর স্কুলে না নিয়ে গিয়ে অন্যায় করেছি, এজন্য আমি মাপ চাইছি। আর হ্যাঁ ভাবি, আরেকটা কথা, আজকের পর থেকে যদি আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো ধরনের কথা বলা অথবা কোনো ধরনের কুটনামি করার চেষ্টা করো, তাহলে পরিণাম ভালো হবে না বলে দিই। কি বললি তুই? আমি কুটনামি করি? মা, আপনি ওকে কিছু বলবেন না? আমি এগুলো করি, আপনি কিছু বলছেন না কেন? এই, এখান থেকে যাও। তুই তোর রুমে যা, আমি সব কিছুই দেখছি। আমার চোখ কোনো কিছু এড়ায় না। আয়, তুই আয়। এই মেয়েটাকে ওয়ান গোলে কখনোই পাওয়া যায় না। আসবো। আয় বস। তোমার কি মন খারাপ? আরে না, মন খারাপ হবে কিসের জন্য? একসাথে থাকতে গেলে মাঝে মধ্যে কথার একটু অমিল হবেই, এটা একদম নর্মাল বিষয়। তুই এগুলো নিয়ে চিন্তা করিস না। আচ্ছা চাচ্ছু। শোন, ভালোভাবে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে, ভালো মানুষ হতে হবে, তাহলে সব সমস্যার সমাধান করতে পারবি। অল্পতে ভেঙে পড়বি না, মানুষের ছোট ছোট দোষ বা ভুলগুলো ক্ষমা করতে পারবি, মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারবি, নিজেও সঠিক পথে চলতে পারবি। লিওন, আয় লিওন, 10টা মিনিট হলো না তুই বইটা নিয়ে বসলি, কই গেলি তুই? চাচু যাই, আম্মু ডাকছে। আচ্ছা যা। কোথায় থাকো? হ্যাঁ, সময় মতো তোমাকে একবারও কলে পাওয়া যায় না কেন? তোমার কি মন খারাপ? কিছু হয়েছে? ভাবির সাথে কোনো ঝামেলা হয়েছে? কাল দেখা করতে পারবে? কি হয়েছে বলবা প্লিজ। তোমার আর আমার বিষয় নিয়ে কিছু? সব কিছু নিয়ে কয়টা বলবো? কালকে আমরা সকালে দেখা করি, তোমার সাথে অনেক জরুরি কথা আছে। তাছাড়া এমনিতেও অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। আচ্ছা ঠিক আছে, আসো। ওকে, গুড নাইট। শুনো। বলো। না থাক, কিছু কথা সরাসরি বলাই ভালো। গুড নাইট। গুড নাইট। মা, কফি। হঠাৎ কফি? তেমন কিছু না মা, ভাবলাম কফি বানাচ্ছি তাই আপনার জন্য নিয়ে আসলাম। আর টেনশন করেন না, এটা সুগার ফ্রি আছে। মা, আপনি মনে হয় কালকের বিষয়টা নিয়ে আমার উপর একটু বিরক্ত, তাই না?
বাচ্চাদের সামনে কিরকম আচরণ করতে হয় সেটাই তো শেখনি। যেমন তুমি তেমনি বাকিরা। সন্তান মানুষ করবে কিভাবে? তুমি কি ভেবেছো আমি হিমুকে খেয়াল করিনি? হিমুকেও আমি দেখছি, ওর হাব ভাবও দেখছি। ছেলেটা আমার গোল্লায় চলে যাচ্ছে। মা, আমি না হিমুর বিষয়ে কথা বলতে এসেছিলাম। ও আবার কি করেছে? মা, কিছু করে নাই। ভাবছিলাম ওর বিয়েটা যদি করিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হতো। আর আপনি তো আমার কাজিনের সম্পর্কে জানেন, ও মেয়ে হিসাবে অনেক ভালো ছাত্রী এবং মেধাবী। আর আমাদের বংশ সম্পর্কে তো আর আপনাকে নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, মেয়েটা তো দেখতে শুনতে ভালোই, কিন্তু হিমু রাজি হবে? মা, আপনি হিমুর কথা চিন্তা করেন না তো। বিয়েটা করে ফেলে, দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আর এই যুগে ছেলে পেলে একটু দুষ্টামি ফাজলামি তো করবে, বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু হিমু তো ওই প্রাইভেট টিউটর মেয়েটাকে পছন্দ করে। অন্য কোথাও বিয়ে করবে কিনা সেটা ওর মতামত জানা দরকার না? ও যদি কোনো কমিটমেন্টে থাকে, ক্লিয়ার করে তো কিছু বলছে না। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখছি হিমুর সঙ্গে। মা, এইসব কি বলছেন? ওই এতিমখানায় বড় হওয়া মেয়েটাকে আপনি এই পরিবারে বউ করে নিয়ে আসবেন? মানুষ কি বলবে, সমাজের মানুষ কি বলবে? আশেপাশে তো থাকা যাবে না, আমরা কিভাবে বসবাস করব আপনি চিন্তা করেছেন? মানুষ তো ছিছি করবে। আর সম্পর্কের ক্ষেত্রে এইসব নানান বিষয় খেয়াল করতে হয়। হিমু কারো কথা শোনে? ও যেটা ভালো মনে করবে সেটাই করবে। মা, হিমু এখন ছোট না, ওকে বুঝালে ও বুঝবে। আপনি ভালো করে বুঝান, ও ঠিকই বুঝবে। আর আমাদের স্ট্যাটাসের সাথে যায় না এমন মেয়েকে আমরা কেন ঘরে আনবো? আচ্ছা ঠিক আছে, তুমি হিমুর সঙ্গে কথা বলে দেখো। মা, আপনি আমাকে কথা বলতে বলেন না। ইদানিং ও আমাকে এমনিতেই পছন্দ করে না, হয়তো কথা বলতে গেলে ও আমার সাথে রাগারাগি করতে পারে। ঠিক আছে, আমি হিমুর সঙ্গে কথা বলবো। ঠিক আছে মা, তাহলে আমি রান্নাঘরে গেলাম। স্যার কেমন আছেন? ও আপনি? ভালো। স্যার আমার উপর মনে হয় রাগ করে আছে। আমি যে রাগ করে আছি সেটা আপনি বুঝলেন কিভাবে? আমরা মানুষ বেচা খাই, 20 বছরের চাকরির অভিজ্ঞতা, ক্ষমা দেখলি কয়ে দিতে পারি। যেহেতু আমি রাগ করে আছি তাহলে আপনার কি করা উচিত? আমার চলে যাওয়া উচিত, কিন্তু আমি যাবো না। সেই দিন সজ্ঞানে হোক আর অজ্ঞানে হোক আমি আপনার লগে একটা বেয়াদবি করে ফেলাইছি। চিন্তা করে দেখলাম আপনার একটা সরি করা দরকার। সরি স্যার। ঠিক আছে। স্যার পান খাইবেন? আইনা দিব? না। এটা আমি খাবো স্যার, আমার 10টা টাকা দেন। পান খাবেন? হবে? চলো, কোথায় যাবে? কাজী অফিসে। কাজী অফিসে মানে? আমি তোমাকে বিয়ে করব, এবং আজকেই বিয়ে করব। তোমার কোনো আপত্তি আছে? অবশ্যই আপত্তি আছে। মুখ দিয়ে বললেই কি বিয়ে হয়ে যায় নাকি? আমি তোমার পরিবারের অমতে বিয়ে করতে চাই না, বিশেষ করে তোমার মার অমত। আরে আমি বিয়ে করব, আমার তো মত আছে। কে মত দিল না দিল তাতে তো আমার কিছু যায় আসে না। বেয়াদবের মতো কথা বলো না, উনি তোমার মা, ওনার মতামত অবশ্যই প্রয়োজন আছে। সব কিছু নিয়ে ছেলে মানুষই করলে হয় না। বিয়েটা কোনো ছেলে খেলা না হিমু। প্রেম করাটা কি ছেলে খেলা? হ্যাঁ, মানে যখন ইচ্ছে হলো একটা প্রেম করে ফেললাম, আর যখন বিয়ের কথা আসবে তখন এতজনের মতামত। আসলে সত্যি বলতে কি জানো, তুমি আমাকে ভালোই বাসো না। উল্টাপাল্টা কথা বলে না মেজাজটা খারাপ করো না। কাজী অফিসে গেলে বিয়ে হয়ে যায় না, অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হয়। গার্ডিয়ান লাগে, সাক্ষী লাগে, এসব কিছু কি আছে? আসছে বিয়ে করতে, বিয়ে করতে কি কি লাগে সেটাই জানে না। এইটুকু আমি জানি যে কাজী অফিসে কিভাবে বিয়ে হয়। তুমি কি ভেবেছো হাওয়া খেয়ে এত বড় হয়ে গিয়েছি? এখন চলো তো আমার সাথে, চলো। না, এইভাবে বিয়ে হয় না। হইব না কেন? সাক্ষী লাগলে আমি আছি, গার্ডিয়ান লাগলেও আমি আছি। বিয়াটা কইরা ফেলাম। এই তো গার্ডিয়ান সাক্ষী সবই পেয়ে গেছো, আর তো কোনো ঝামেলা নেই। এখন না, চলো আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ? বিয়ে করবে না আমাকে? আপাতত না। আরে যাচ্ছি কোথায়? শিরে আরেকটু লেগে বিয়াটা খাইতে পারলাম না। আসলে বিয়া খাইতে কপাল লাগে, যে কপাল নিয়ে জন্মাইছি
বিয়া কেমনে খামো